Hello learners, welcome again to my channel An English Hourly. Okay, error while introducing yourself. আজ মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা এরর সম্পর্কে আমি আজ ডিসকাস করব। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যখনই আমাদেরকে ইন্ট্রোডিউস করতে বলা হয় নিজেকে, তো সেক্ষেত্রে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা বড় এরর করে থাকি, সেটা জানাটা দরকার। দেখো, আসন্ন এসএলএসটি যারা কোয়ালিফাই করেছে তারাও এই ইন্টারভিউ দিতে যাবে, স্পেশালি যারা ইংলিশ লিটারেচারের যারা এক্সামিনেশন দিয়েছে তাদের এই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং ইন্টারভিউয়ার এই কোশ্চেনটা করতেই পারে। জানোই তো যে যখনই কোনো ইন্টারভিউ শুরু হয় বা কোনো ক্ষেত্রে তোমাকে প্রথমেই যে কোশ্চেনটা করায় সেটা হয় যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এবার যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমরা অ্যান্সার করি, তখন আমরা কিভাবে অ্যান্সার করি? সেটাকে আমরা অ্যান্সার করি মাইসেলফ অ্যাড করে। মাইসেলফ, তারপরে আমরা কি করি? নিজের নামটা বলি, মাইসেলফ, নিজের নাম, তারপরে আমরা আমাদের ডিটেলসে যাই। তো দেখো, সব থেকে বড় মিস্টেক্স এখানেই করি। ইন্টারভিউয়ার এই কোশ্চেনটা করতেই পারে। জেনে রাখো এররটা কি। দেখো, আমরা যখনই ইন্ট্রোডাকশন করি তখন মাইসেলফ ব্যবহার করা আমাদের উচিত নয়। এটা টোটালি গ্রামাটিক্যাল এরর। এটা গ্রামাটিক্যাল এরর। মাইসেলফ দিয়ে ইন্ট্রোডাকশন করা গ্রামাটিক্যালি ঠিক নয়, বাট স্পোকেনের ক্ষেত্রে অনেক সময় ঠিক থাকে। স্পোকেনের ক্ষেত্রে এটা চলে, বাট ইন্টারভিউর তোমাকে কোয়েশ্চেনটা করতেই পারে যে তুমি যে ইন্ট্রোডাকশনটা করলে এটা কি গ্রামাটিক্যালি সঠিক কি ভুল। তখন তুমি ঘাবড়ে না যাও। তাই এর পুরো ব্যাখ্যাটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। ওকে, কি বললাম? যে আমরা এই মাইসেলফ দিয়ে ইন্ট্রোডাকশন করা উচিত নয়। কেন উচিত নয় জেনে রাখো। প্রথম একটা জিনিস, যে এই যে মাইসেলফ ওয়ার্ডটা রয়েছে, এই যে মাইসেলফ ওয়ার্ডটা, এটার পার্টস অফ স্পিচ কি? প্রথমে জানতে হবে যে পার্টস অফ স্পিচটা আসলে কি। বলে রাখি, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন। এর পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের অনেকগুলো পার্টস আছে, অনেকগুলো কাইন্ডস রয়েছে। তার মধ্যে দুটো কাইন্ড রয়েছে বলছেন। ওকে লার্নার্স, দেখো, যতগুলো সেলফ যুক্ত ওয়ার্ড রয়েছে, যে কোনো ওয়ার্ডের শেষে সেলফ যতগুলোতে রয়েছে, যেমন মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, আরো যতগুলো সেলফ যুক্ত ওয়ার্ড রয়েছে, তো এই সেলফ যুক্ত ওয়ার্ড না প্রোনাউন, এগুলোর পার্টস অফ স্পিচ হচ্ছে প্রোনাউন। এবার প্রোনাউনের মধ্যে দুটো টাইপ রয়েছে, একটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, একটাকে এমফ্যাটিক প্রোনাউন। তো এই সেলফ যুক্ত ওয়ার্ড গুলো রিফ্লেক্সিভ প্রোনাউনও হয়, এমফ্যাটিক প্রোনাউনও হয়। ইউজ গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই তোমাকে আগে ইউজ গুলো সম্পর্কে জানতে হবে। তো দেখো, এই মাইসেলফটা রিফ্লেক্সিভও আমি লিখেছি, এমফ্যাটিকও লিখেছি, কিন্তু এদের যে কাজটা না সেটা চেঞ্জ হয়ে যায় যখন টাইপটা বদলে যায়। তো দেখো, প্রথম যেটা রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ ওয়ার্ডটা এসছে রিফ্লেকশন থেকে। রিফ্লেকশন মানে কি? প্রতিচ্ছবি, রিফ্লেক্ট করা। তো এখানে কি হয়, এখানে যে আমাদের ডুয়ার থাকে, ডুয়ার বা যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট যে অ্যাকশনটা করে ওর ফলটা তার উপরে এসে পড়ে। ও যে অ্যাকশনটা করবে তার যে কর্মটা সেটা তার উপরে এসে পড়বে, অবজেক্টটা। দেখো, আই কাট মাইসেলফ, তো কে কেটেছে? আমি। কাট হয়েছে কার? আমাকেই, আমার উপরেই, নিজেকেই কেটেছি, মানে ডুয়ারও আমি আর যে অবজেক্ট সেটাও আমি। তো এইরকম বোঝালে সেক্ষেত্রে যে মাইসেলফটা ইউজ হয়েছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবারে রিফ্লেক্সিভ প্রোনাউনকে মনে রাখার একটা ইউজ হলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময়তেই ভার্বের পরে বসে। ভার্বের পরে বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন সর্বদা ভার্বের পরে বসে। তাহলে বোঝা গেল, একটা ভার্বের পরে রয়েছে। এক্ষেত্রে দেখো, নাম্বার 2, এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক শব্দটি এমফাসাইজ করা বোঝায়। এমফাসাইজ মানে কোনো কিছুকে একটু জোর দিয়ে বোঝানোকে এমফাসাইজ আমরা বলে থাকি। তো এমফাসাইজ থেকে এসছে এমফ্যাটিক, মানে কি জোর দিয়ে, কোনো কিছুকে জোর দিয়ে যখন বোঝাবে সেক্ষেত্রে। যেমন দেখো, আই মাইসেলফ ডিড দিস ওয়ার্ক,
ধরো কাজটি আমি করেছি, কিন্তু আমি একটু জোর প্রয়োগ করে বলছি যে কাজটি আমি এই কাজটি করেছি। যখন আমি এরকম বলি যে আমি ওখানে গিয়েছিলাম, আমি এটা করেছিলাম, আমি এই খেয়েছিলাম, আমি এই, যখন এই এই যুক্ত করি আমার সঙ্গে, তখন আমি এমফ্যাটিক সেটাকে টোনে বলে থাকি। তাহলে আই মাইসেলফ ডিড দিস ওয়ার্ক, আমি এই কাজটি করেছিলাম। তো এরূপ বোঝালে হয় এমফ্যাটিক প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউনকে আইডেন্টিফাই করার যেটা উপায় সেটা হচ্ছে যে সব সময়তেই সাবজেক্টের পরেই এমফ্যাটিক প্রোনাউন বসবে। তাহলে কি এটাতে কি বলেছিল যে ভার্বের পরে বসে, এক্ষেত্রে সাবজেক্ট বা ডুয়ার এর ঠিক পরে বসে। এই সেলফ যুক্ত ওয়ার্ড, এই প্রোনাউন, এই দুটো প্রোনাউন ছাড়া কোনো ক্ষেত্রে মানে আর কিছু হয় না, অন্য কোনো পার্টস অফ স্পিচে ইউজ হয়ই না। তো কি দেখলাম, একটাতে দেখলাম যে ভার্বের পরে বসছে, একটাতে দেখলাম সাবজেক্টের পরে বসেছে। এবারে যে প্রসঙ্গটা আমরা আসলে ইন্ট্রোডাকশন নিয়ে বলছিলাম, তাহলে আমাকে যখনই কেউ প্রশ্ন করবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমি কি বলি যে মাই সেলফ বিক্রমন, তাই তো এটাই বলে থাকি, বা নিজের নাম, তোমরা সকলে নিজের নাম বলো। সেই ক্ষেত্রে আমরা ভুলটা কি করি, আমি কি করছি যে এই মাই সেলফ ওয়ার্ডটা আমি আগে বস করিয়ে দিচ্ছি। কি করে আগে বস, পুরো ইউজ গুলো আমি দেখিয়ে দিলাম। হয়তো এই ওয়ার্ডটা ভার্বের পরে বসতে পারে, না হয়তো সাবজেক্টের পরে, আগে কখনোই সেন্টেন্সের আগে শুরু হবে না, ইম্পসিবল। তাই এটা গ্রামাটিক্যালি একদম রং বলাটা মাইসেলফ দিয়ে। স্পোকেনের ক্ষেত্রে হতে পারে, এখনই যে একটু আগে বললাম যে যদি ইন্টারভিউয়ার তোমাকে এটা সাডেন কোয়েশ্চেনটা করে দেয় যে তুমি যেভাবে ইন্ট্রোডাকশন করলে সেটা কি যথাযথ বা ঠিক, তখন তুমি এটা বলতেই পারো যে না, গ্রামাটিক্যালি সেটা রং, বাট স্পোকেনের ক্ষেত্রে ইউজ হয়। তাই এর চেয়ে বেটার হবে যখনই কেউ তোমাকে ইন্ট্রোডাকশন করতে বলবে, তখন তুমি মাই নেম ইজ বিক্রম মন্ডল এইভাবে ইন্ট্রোডাকশনটা করবে, সব থেকে বেস্ট। ওইটাতে কোনো গ্রামাটিক্যালি বা ওটা একদমই ফর্মাল টোনে বলা, যেটা সব থেকে ভালো। তো আশা করি একটা খুবই বড় মিস্টেক্স আমরা করছিলাম ডে টু ডে, সেটাকে কারেক্ট করাতে পারলাম। আর অনেকেরই উপকার হবে এই আসন্ন এসএলএসটি ইন্টারভিউ এর সময়, এটা আমি মনে করি। তাই তোমাদেরকে একটু শিখিয়ে দিলাম। ধন্যবাদ।